ও মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালের আম্মা জানেরা, কথাগুলো খুব ভালো করে শুনেন। এই শাবান মাস যখন চলে আসতেন, নবীজি শাবান মাসের অধিকাংশ সময় রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাস আসলে আপনি এত বেশি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আয়েশা, শাবান মাসটা হলো এমন মাস, শাবান মাসটা হলো এমন ফজিলতের একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত্র দান করেছেন, যেই রাত্রটা অন্য কোনো মাসের মধ্যে আল্লাহ দান করেন নাই। সেই রাত্রটার নাম কি বলেন? শবে বরাত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের এই রাত্রিতে মানুষের একটা লিস্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেন। এই বছর কোন কোন মানুষটা মৃত্যুবরণ করব, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এক বছরের হিসাব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই মাসের মধ্যে দেওয়া হয়। এই জন্য নবীজি বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হিসাবটা দেওয়া হয়, আমার হিসাবটাও যদি দেওয়া হয়, তাহলে আমি যেন রোজা অবস্থায় আমার হিসাবটা, আমার নামটা আজরাইলের কাছে দেওয়া হয়। ও মুসলমান, এই জন্য শাবান মাসে নবীজি অতিরিক্ত রোজা রাখতেন। এছাড়াও আমরা শাবান মাসে বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। কারণ হলো 11টি মাস ভরপুর ভাবে খাওয়া দাওয়া করেছি, সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, আবার রাত্রে খেয়েছি, আবার মাঝে মাঝে নাস্তা। যখন রমাদান মাস চলে আসবে, রোজা চলে আসবে, হঠাৎ করে যদি আমরা রোজা রাখতে শুরু করে দেই, অনেক ক্লান্তি ভাব আসতে পারে, রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য শাবান মাস থেকে যদি একটু একটু অভ্যাস করি, শাবান মাস থেকে যদি একটু একটু রোজা রাখি, তাহলে অভ্যাসে পরিণত হয়ে যাবে। রমাদান মাস যখন আসবে, ফরজ রোজা রাখতে আমাদের কোনো কষ্ট হবে না। এই জন্যই নবীজি বলেন, তোমরা শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখো। প্রিয় ভাইরা আমার, আমরা শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখবো। তো আবার রোজা রাখার ক্ষেত্রে আরেকটি নিষেধাজ্ঞা আছে, সেটা হলো শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা রাখবা না যে শাবান মাসে রোজা রাখতেই আসো, রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছো, রাখতে রাখতে অসুস্থ হয়ে গেছো, দেখা গেল রমাদান আসলে তুমি আর রোজা রাখতে পারছো না। এই ক্লান্তি, অসুস্থ আর দুর্বলতা যেন না আসে, সেই দিকে খেয়াল করে শাবান মাসে তোমরা রোজা রাখবা। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? বেশি রাখবো না কম রাখবো? বেশি রাখার দরকার নাই, মাঝে মাঝে রাখবো। কি রাখবো বলেন? মাঝে মাঝে রাখবো, নিষেধাজ্ঞাটাও মনে রাখবো। এখন শাবান মাসে শুধু রোজা রাখলাম, 30 দিনই রোজা রাখলাম, রোজা রাখতে রাখতে একদম ক্লান্ত। বলেন, রমাদানের একটা রোজা শাবান মাসে 500 রোজার সমান হবে, 5000 রোজার সমান হবে। কারণ আপনি যদি শাবান মাসে রোজা রাখতে রাখতে রমাদানের রোজা মিস করে ফেলেন, এটা কিন্তু আপনার জন্য ভুল হবে। এটা কি হবে বলেন? ভুল হবে। এই জন্য প্রিয় ভাই, শাবান মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসটার মধ্যে আমরা কদর করব। রমাদানের পূর্বেই রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি যেন আমরা শাবান মাসে করে ফেলি। রমাদানে আমরা কোনো কাজ, বেশি ঝামেলা, বেশি ব্যবসা, বেশি বাণিজ্য, বেশি চাকরি যেন না রাখি। এগুলো গুছানির জন্য 2 মাস দেওয়া হয়েছে, রজব মাস আর শাবান মাস। রজব মাস তো চলেই গিয়েছে, আছে শাবান মাস, শুধুমাত্র একটা মাস। এই একটা মাসে আমরা আমাদের সকল কাজ, ঝামেলা, এগুলো গুছানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ।